টেক পার্ক অথরিটির সাথে বাংলাদেশের 4টি আইসিটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে হুয়াওয়ে। এ নিয়ে উল্লেখিত 3 পক্ষের মধ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিসিসি মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝেংজুন। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে শীত, আসছে পিঠাপুলির দিন। গাছের মাথার উপরে জমাটবদ্ধ মেঘের পরিবর্তে শীতের হাতছানি, বইছে হিমেল হাওয়া, মনে দিচ্ছে দোলা। কুয়াশার ধোঁয়াশা কাটিয়ে উকি দিচ্ছে কুসুম রাঙা সূর্য। প্রকৃতির এমনই পরিবর্তন নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন ফসল মাহমুদ। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি মোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়। কবি সুফিয়া কামালের লেখা হেমন্ত কবিতায় বাংলার হেমন্তের রূপ ধরা দিয়েছে নিবিড়ভাবে। ঠিক তেমনই শরৎ শেষে হেমন্তের বর্তমান চেহারা যেন বলে দিচ্ছে ঘটেছে ঋতুর পালাক্রম। তাই তো হেমন্তের ভোর, ভোরের আকাশে ছড়িয়ে আছে কুয়াশা, হিমেল আবেশে স্তব্ধ সব, ঘন কুয়াশা ঢেকে গেছে প্রকৃতি। ঘর থেকে বাইরে বের হলে গা শিউরে ওঠে। প্রকৃতির ভোরের শিশির সূর্যের আলোতে মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে শীত এসে গেছে। কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে মুখে আনন্দের রেখা। শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন সবজি আলাপ সালাপ ইটি আবাদ করা যায়। শীত আসলে আমাদের জন্য একটা সুখকর বার্তা নিয়ে আসে। আমাদের এলাকায় শাক সবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়, আমরা আনন্দের সহিত সেটাকে আমরা বরণ করে নেই। শীতের সময় এখানে ফল ফসল খুব ভালো উৎপন্ন হয় এবং বিভিন্ন শাকসবজি, মানে শীতের টাটকা শাকসবজি পাওয়া যায়। মাকড়সার জালে আটকা শিশির মাখা ভোরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি এখন মানুষকে কাছে টানছে। উৎসব আর আনন্দের মাঝে নিমগ্ন খেটে খাওয়া মানুষ। এমন সময় প্রকৃতি দূর করে শীত এনে দেয় শত কষ্টের গ্লানি। শীত কারো ভালো লাগা আর কারো কাছের কষ্টের। শীত এলে আঙ্গুর বিরাট কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়, এই যে খেতে যায় কাম করবার পাইতেছি না। এবারের শীত একটু ব্যতিক্রমী। করোনার দ্বিতীয় ঢেউ আর সেই সঙ্গে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা, তাই সতর্ক থাকারও পরামর্শ দিলেন এই চিকিৎসক। শীতকালে করোনার প্রকোপ অবশ্যই বাড়তে পারে। সেক্ষেত্রে আগের মতোই, প্রথমবারের মতোই যেরকম আমরা বলতেছিলাম যে মাস্ক পরে থাকা, বারবার হাত স্যানিটাইজ করা অথবা সাবান দিয়ে হাত ধোয়া, এই কাজগুলো করার মাধ্যমে আমরা করোনাকে প্রতিহত করতে পারি বা করোনা প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। প্রকৃতির ঋতুচক্রের পালা বদলে আসে শীত। হেমন্তের রিক্ততা ভুলে কনকনে ঠান্ডা ভালোবাসায় আলিঙ্গন করে উষ্ণতা। শীত আসুক নতুন দিনের নতুন ভোরের প্রত্যাশা নিয়ে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কিছুতেই থামছে না ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা। সরকার 4টি কোম্পানিকে লাইসেন্স দিলেও তা আবার বাতিলও করা হয় অনেক আগে। তাহলে কিভাবে চলছে ব্যবসা, তারও মেলেনি সদুত্তর। রাজধানীর উত্তরাতে দেখা মেলে এসএম গ্রুপ নামক এক এমএলএম কোম্পানির। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার। এমন অভিযোগ ভুক্তভোগীদের। মানিক খানের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। রাজধানীর উত্তরায় জমজমট হয়ে উঠছে এমএলএম ব্যবসা, আর এই ব্যবসার আড়ালেই নীরবে চলছে প্রতারণা। আর প্রতারণার বড়ক হিসেবে আবাসন সহ এঁটে দেওয়া হয় নানান ধরনের ব্যবসার সাইনবোর্ড। মগজ ধোলাই শেষে আদায় করা হয় লাখ লাখ টাকা। বিনা পরিশ্রমের স্বল্প সময়ে ধনী হওয়ার নেশায় হোক আর মোহে পড়েই হোক, মানুষও রসালো কথায় বিলাতে থাকে টাকা। টাকা নেয়াও শেষ, কোম্পানিও নিরুদ্দেশ। এই হলো এমএলএম কোম্পানির আসল চিত্র। নিজের অজান্তেই পড়েছেন প্রতারণার এমন রসালো খপ্পরে। এমনটা যখন বুঝতে পারেন সাধারণ মানুষজন, তখন সব হারিয়ে হতে হয় নিঃস্ব। পেছনে ফিরে ধু ধু বালুচর ছাড়া দেখেন না আর কিছুই। ভালো কিছু করার স্বপ্নে পড়ে তখন মরিচিকা। এমনই এক মানুষ ঠকানোর ব্যবসার প্রতিষ্ঠানের সন্ধান মেলে রাজধানীর উত্তরায়। টেলিভিশনের ক্যামেরা দেখে একে একে মুখ খুলতে শুরু করে ভুক্তভোগীরা। তাদের অভিযোগ যেন পাহাড় সম। টাকা দিয়েছে 3 লক্ষ টাকা, ঠিক আছে। আর আজকে আমার ওই কার্ড মাঠ কি দলিলপত্র সব জমা দেওয়ার কথা। আমি একটা যে চেক আপনাদের দেখালাম না, ওই চেকের মাধ্যমে আমি তার 3 লক্ষ টাকা জমা দিচ্ছি। কর্মীদের মাধ্যমে ওই পটাক্স দেয়, একটা করে শর্ট ভাঙে, এটা থেকে ওই যে চাউল আছে, চিনি আছে, আছে
এরকম ভাঙ্গে এরকম দেয়, আমি কয়বার পারি না ভাই। এটা আসলে আমরা কন্টিনিউ দেখি যে নতুন নতুন মেয়েরা আসে এখানে, যারা আশেপাশে আছি আমরা সবাই দেখি যে এটা আসলে 2 নম্বরই কাজ কারবারি করে। ভুক্তভোগীদের প্রশ্নের মুখে এবং টাকা চাইতে গেলে গাড়ি থেকেই নামতে চাননি লুৎফর রহমান নামক প্রতিষ্ঠানটির এক মুখপাত্র। টিভি ক্যামেরাও ফলো করতে থাকে তাকে। পুলিশ এসেও নামাতে পারেনি গাড়ি থেকে। SM ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজিং এর হচ্ছে সোহরাব হোসেন দুষ্কৃতি এবং অপকর্মগুলো করে এবং মানুষকে কিভাবে টাকা, ওর অফিসে গিয়ে দেখবেন একাধিক মেয়ে, এগুলো ওর হচ্ছে হাতিয়ার। বিভিন্নভাবে সেই মেয়েদেরকে দিয়ে ও বিভিন্ন ক্লায়েন্ট জোগাড় করে। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের একটি আবাসন কোম্পানির নামে চলা SM গ্রুপ নামক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে 20,000 মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে জনপ্রতি 12,300 টাকা করে, যার হিসেব করলে দাঁড়ায় অঙ্ক 24,46 লাখ টাকা। ভালো মানুষের কোনোদিনই দাম নাই, কবে ফাঁকো বেশি কথা আপনি ওই গিয়া এবারে 1 লাখ টাকা দিয়া 20,000 দিব কেন বিশ্বাস করব না না 1 লাখ টাকা দিয়া 20,000 টাকা কইতে কি এতলাতে সম্ভব। প্রতারণা খপ্পরে পড়েছেন বুঝতে পেরে ভুক্তভোগী টাকা চাইতে গেলে SM গ্রুপ তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। দাপটের সঙ্গে MLM ব্যবসা বাণিজ্য চালিয়ে প্রতারণা করে যাচ্ছেন এমনটাই অভিযোগ উঠেছে, যে অভিযোগের ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত কারোই কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা মনে করছেন স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো হলে এ ধরনের প্রতারণামূলক ব্যবসার জাল নিমিষেই হবে ছিন্ন এবং মানুষ পাবে প্রতারণার খপ্পর থেকে মুক্তি। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সাবান তৈরির অপরাধে রংপুর নগরীর জলকর এলাকায় একটি সাবান কারখানার মালিককে 60,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের একটি চৌকস দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিনা জাহান সাবান তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।